সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি ছিল শুক্রবার, আর ঘড়িতে এখন সময় সকাল 8টা। আজকে অন্যান্য দিনের তুলনায় একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, তার কারণ আজকে যেহেতু ছুটির দিন, আজকে সবারই ছুটি আছে, তো সেই কারণে একটু দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো অসুবিধা হবে না। তো সেই জন্যই আর কি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। দেরি করে ঘুম থেকে উঠলেও কি আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও কি, সেই একই কাজই করতে হয়। দেরি থেকে ঘুম থেকে উঠলেই না একটু বেশি সমস্যা, কারণ কাজ করতে করতে বেলা হয়ে যায়। তার থেকে বরং তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর সমস্ত বাসি কাজকর্ম সেরে দাঁত মেজে মুখ ধুয়ে আমি স্নান করেও চলে এসেছি। আর স্নানের আগে রোজকার দিনের মতো আজকেও কয়েকটি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই এখন বাইরে মেলবো। তার আগে একটু সিঁদুর পরে নিলাম আর মুখে লাগিয়ে নিয়েছিলাম একটু ক্রিম। তো এই দেখো, জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি সোজা উপরে বারান্দায়। আর আজকের আকাশটা দেখতে পাচ্ছ, একদম কিন্তু পরিষ্কার আকাশ। পুজোর সময় যেমন আকাশটা লাগে ঠিক সেরকম। এই আকাশটা দেখলেই না মনে হয় পুজো আমাদের দোরগোড়ায়। আকাশটা দেখলে মনটা একদমই এমনিতেই ভালো হয়ে যায়। আকাশ যদি মেঘলা থাকে আর চারিদিকের পরিবেশ যদি ঝিমানো থাকে, মন যদি কোনো কারণে খারাপ থাকে, তাহলে ওই চারিদিকের পরিবেশ দেখে আরও যেন মনটা খারাপ হয়ে যায়। এরকমটা আমার সাথে হয়, জানি না তোমাদের কারোর সাথে হয় কি না। তো দেখো, আজকের আকাশটা এত সুন্দর যে তোমাদেরকে ভালো করে না দেখালে একদমই হতো না। দেখো আকাশটা কত সুন্দর লাগছে। আকাশি আর সাদা সাদা মেঘ, ওই যে পেঁজা তুলোর মতো মেঘ যেটাকে বলে, ঠিক সেই রকম। আজকের দিনটি কিন্তু একটু স্পেশাল। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। যখন ছোট ছিলাম এই দিনকারে সকাল সকাল স্কুলের ড্রেস পরে রেডি হয়ে নিতাম স্কুল যাওয়ার জন্য। আর বাবাকে আগের দিন বলে দিতাম একটা ফ্ল্যাগ নিয়ে আসতে। সেই ফ্ল্যাগটা হাতে করে নিয়ে স্কুলে যেতাম। অনেকে তো আবার নানান রকম জাতীয় পতাকার কালারের হাতে ব্রেসলেট এটা ওটা পরে আসতো, কিন্তু আমি না কোনোদিনও ওরকম পরে যাইনি। শুধুমাত্র হাতে করে একটা ফ্ল্যাগ নিয়ে স্কুলে যেতাম। আর স্কুলে জাতীয় পতাকা উত্তোলন হয়ে গেলে স্কুল থেকে নয় লাড্ডু নয় কেক লজেন্স দিয়ে আমাদের ছুটি দিয়ে দিত। সেই সব দিনের কথা মনে পড়লে মনে হয় যেন ছুটতে চলে যায় সেই ছোট্টবেলার দিনগুলোতে। কেন যে বড় হলাম, ওই ছোটোবেলার দিনগুলোই স্বপ্নের মতো লাগে এখন। সত্যি খুব ভালো ছিল দিনগুলো, কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম না আমরা, এটাই মাঝে মাঝে মনে হয়। যখন ছোট ছিলাম তখন মনে হতো কি, মায়ের জীবনটাই ভালো। মায়ের জীবনে কোনো পড়াশোনা নেই, স্কুলে যাওয়া নেই, বই পড়া নেই, শুধুমাত্র ঘরে বসে রান্না করো, ব্যাস। রান্না করা হয়ে গেলে সিরিয়াল দেখো টিভিতে, ব্যাস, আর তো কোনো টেনশান নেই। কিন্তু এখন বুঝতে পারি যে বড় হয়ে গেলে মাথায় কত রকমের চিন্তা ভাবনা ঘুরপাক খায়। এর থেকে তো স্কুলের ওই ভারী ব্যাগের বহনটাই বেশ ভালোই ছিল। যাই হোক, মানুষের জীবন পরিবর্তনশীল। জন্ম যখন হয়েছে, শৈশবকাল কেটে গেছে, কিশোরকাল কেটে গেছে, এখন শুরু হয়েছে যুবতীকাল, আর এরপরে আসবে বয়স্ককাল। মানুষের জীবন সর্বদা পরিবর্তনশীল। শুধুমাত্র মানুষের জীবন না, জীবের জীবন পরিবর্তনশীল। তো যাই হোক, এদিকে দেখো, আজকে সকালে মাছ নেওয়া হয়েছিল, একজন বাড়ির সামনেই এসেছিলেন মাছ নিয়ে। তো তার কাছ থেকেই না কয়েকটা ছোট মাছ রাখা হয়েছে। সেই মাছগুলোই আমি কেটে ধুয়ে ভেজে রেডি করে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে এই তো মাছের ঝোলের মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর আলুগুলো তো আগে দিয়েই ভেজে রেখেছিলাম, শুধুমাত্র আলু দিয়েই আজকে মাছের ঝোলটা রান্না করব। আর এই ছোট মাছগুলো না আমার এরকম আলু দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। আর মাছগুলো একদমই কড়া করে ভেজে নিয়েছিলাম। তো কড়াইয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর হালকা হালকা ফুটে উঠেছে ঝোলটা। তারপরে এই ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে না ঝোলটা একটু কম হয়ে গেছিলো, আর একটু ঝোল দিলে ভালো হতো। যদিও কারোর কম পড়েনি, ঠিকঠাকই হয়েছিল। তো যাই হোক,
তখন দেখছিলে না রান্না করছিলাম, রান্না করার পর আমি নিজে খেয়েছি, ছেলেকে খাইয়েছি, স্নান করিয়েছি, হাজব্যান্ডকে খেতে দিয়ে ওর টিফিন রেডি করিয়ে দিয়েছি, ও চলে গেছে কাজে। তো তারপরে আমি চলে এসেছি নিচে এসে না বিছানাটা ঠিক করে নিচ্ছি। সকালবেলা বিছানা তো তুলেছি, কিন্তু বিছানার সেইভাবে বিছানার চাদরটা টান টান করেও পাতা হয়নি, আর ভালো করে বালিশগুলোও গুছিয়ে রাখা হয়নি। আমার না আবার বিছানা টান টান করে না পাতা থাকলে একদমই ভালো লাগে না। এখন শোবো, কিন্তু শুলেও আমার বিছানার চাদর সবসময় টানটানি থাকা যায়। তো এই তো বিছানাটা ভালো করে গুছিয়ে ছেলের বিছানাটা করে দিলাম, কারণ ওকে এখন ঘুম পাড়াবো, এখন যেহেতু দুপুর হয়ে গেছে, তো সেই কারণে আর কি। আর ওর দুপুরবেলা একটা ওষুধ ছিল, সেই ওষুধটাই আমি ওকে খাইয়ে দিলাম। ওর না কালকে প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো, তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। হঠাৎ করেই না কালকে মানে পরশুদিন রাত্রেবেলা ওর জ্বর এসেছে। পরশুদিন রাত্রেবেলা তো জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, ঘড়িতে এখন ওই 1:45 মতো বাজে, 12:40 মতো। আর ছেলের তো শরীরটা প্রচণ্ডই খারাপ। কালকে ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। কালকে আমি কোনো রকম ভিডিও বানাইনি, কারণ কালকে ছেলের শরীরটা খুবই খারাপ ছিল। কালকে বিছানা থেকেই উঠিনি। যেই ছেলে সারাদিন দুষ্টুমি করে, এদিক ওদিক করে বেড়ায়, কিন্তু কালকে ও সারাটা দিন বিছানাতেই শুয়েছিল, বেশিরভাগ টাইম ঘুমিয়েই ছিল। তো সেই কারণে বিকালবেলা ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তারও ওষুধ দিয়েছে। তো ওষুধ খাওয়ার পর আজকে একটু ভালো আছে, যদিও পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু কিছু না, ও একদমই খেতে চাইছে না। তো সেই কারণে ওকে অল্প অল্প করে বারবার করে খাওয়াচ্ছি, কারণ না খেলে তো আরও দুর্বল হয়ে পড়বে। তো সেই কারণে আর কি। তো এই তো আজকে তো অন্যান্য দিন তো বাড়িতে যা রান্না হয় সেটা দিয়েই ওকে দুপুরবেলা খাইয়ে দিই, কিন্তু আজকে না ওকে আর সেগুলো খাওয়ালাম না, যেহেতু কিছু খেতে পারছে না ও। তো সেই জন্য ওর জন্য আলাদা করে একটু খিচুড়ি করেছিলাম, গাজর পেঁপে আলু দিয়ে একটু খিচুড়ি করেছিলাম একদম গলা গলা করে, সেটা ওকে খাইয়ে দিয়েছি। যদিও সবটা খাইনি, একদমই অল্প খেয়েছে। তো আরও খানিকটা রয়েছে, সেটা ভাবছি আবার পরে গরম করে বিকেলবেলা ঘুম থেকে উঠলে তখন আবার খাইয়ে দেবো, যদি খেতে চাই তো। আর সকালবেলা একটুখানি লেবুর রস খাইয়েছি, সকালবেলা বলতে ওই 10টার দিকটায়। লেবুর রসটা তো খেয়েছে, কিন্তু খাওয়ার 5 মিনিট পরেই সমস্তটা বমি করে তুলে দিয়েছে। এত খারাপ লাগছিল না যে কি বলবো। বাচ্চারা না এই যে খেয়ে যখন বমি করে তুলে দেয়, তখন সত্যি খুব খারাপ লাগে। মায়েরাই করে, ও যখনই শরীর মানে জ্বর আসে তখনই না ও কিচ্ছু খেতে চায় না, যা খাওয়ায় সমস্তটাই বমি করে তুলে দেয়। তো জানি না কবে ঠিক হবে। আশীর্বাদ করো যাতে আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আর ছেলের শরীর ভালো না থাকলে আমার না কিছুই করতে ইচ্ছা করে না। আজকে সারাটা দিন মানে সকাল থেকে আমি সেরকম কোনোই ভিডিও বানাইনি, কিন্তু একটু একটু বানাচ্ছি, যেহেতু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে। তো ভিডিও না বানালে তোমাদের সাথে কী বা শেয়ার করব। তো সেই কারণেই একটু একটু কাজকর্ম যা করছি সেগুলোরই ভিডিও বানাচ্ছি, যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো যাই হোক, এখন শোবো ছেলেকে নিয়ে, তোমাদের সাথে আবার বিকেলবেলা কথা হচ্ছে। তো এখন বেজে গেছে বিকেল 5টা, আর আমি একটু আগেই উঠলাম। যদিও না আমি সারা দুপুর ঘুমাইনি, ওই যে দুপুরবেলা আমার কাজ থাকে ভিডিও এডিট করা, সেটাই করছিলাম। আর এখন উঠলাম, আর ছেলে না এখনও পর্যন্ত উঠিনি। ও মাঝে একবার ঘুম থেকে উঠে পড়েছিল, তারপরে আবার নিজে নিজে একা একাই ঘুমিয়ে পড়েছে। ও যেহেতু ওঠেনি তাই এখন ওকে ডাকলাম না, ওর যেহেতু শরীরটা এখনও দুর্বল, তো সেই জন্য ঘুমাচ্ছে, ঘুমাক। আমি ততক্ষণে এই যে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। বিকাল তো হয়ে গেছে, আর আমি 2 বেলা করে ঘর দুয়ার ঝাড় দিই, সকালে আর বিকালে। তো সেই জন্য বিকালবেলা আর একবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। যদিও ঝাড় দিতে দিতেই ছেলে ওদিকে ঘুম থেকে উঠে গেছিলো। আজকে দুপুরবেলা ওর জন্য খিচুড়ি রান্না করেছিলাম, কিন্তু ও না সবটা খায়নি, মানে যেটুকু আমি রান্না করেছিলাম তো সেটুকুও সবটা খাইনি। তো সেই কারণে না অর্ধেকটা খাইছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। এখন অর্ধেকটা গরম করে নিয়ে আসলাম, ওই খিচুড়িটাই এখন বিকালবেলা ওকে খাইয়ে দেব। যেহেতু ও একদমই খেতে চাইছে না, তো সেই কারণে না অল্প অল্প করে বারবার করে খাওয়াচ্ছি। আবার জোর করে খাওয়ালে না ও বমি করে দিচ্ছে, তো সেই জন্যই অল্প অল্প করে খুব সাবধানে বারবার করে খাওয়াচ্ছি, যাতে ও বমিটা না করে। আর বাইরের উঠান ঝাড় দিয়ে চলে এসেছি ঘরে, আর ঘরে এসে হাত মুখটা একটু ধুয়ে নিয়ে এখন চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি। তারপরে ছেলেকে খাইয়ে
ওকে একটুখানি গা হাত পায়ে ক্রিম পাউডার এগুলো লাগিয়ে দেবো। আজকে স্নান করার পর ওর গায়ে হাত পায়ে ক্রিম পাউডার টিপ এগুলো কিছুই পরানো হয়নি, তাই ভাবছি এখনই পরিয়ে দেব। শরীরটা যেহেতু খারাপ, শরীরটা এমনিতেই ঝিমানো ঝিমানো লাগছে, তার মধ্যে যদি ওই টিপ টিপ না পরায় কপালে আরও যেন কেমন ঝিমানো ঝিমানো লাগছে। তো দেখো এখন সূর্য অস্ত চলে গেছে আর সন্ধ্যাও প্রায় নামবে নামবে ভাব, ওই ঘড়িতে 6টা মতো বাজে। আর এখন তো 6:30টার দিকে সন্ধ্যা হয়। দেখো আকাশটা কিন্তু অন্যরকম সুন্দর লাগছে। আর দূরে দেখো যেখান দিয়ে সূর্যটা অস্ত গেছে সেখানটায় কি সুন্দর অরেঞ্জ হয়ে রয়েছে ওই দূরে। আজকে সন্ধ্যাবেলায় মাথাটা এতটাই যন্ত্রণা করছিল যে চা না করে থাকতেই পারলাম না। শ্বশুরমশাই শাশুড়ি মা কেউই খাবেন না, ওনারা সকালবেলা চা খেয়েছেন। তো সেই কারণে আমি নিজের জন্যই 1 কাপ বানিয়ে নিচ্ছি আদা দিয়ে একটু লিকার চা। আমার যখন মাথা ধরে না আমি তখন আদা দিয়েই চা বানিয়ে খাই, তাহলে একটুখানি ভালো লাগে। যদিও চা খাওয়ার সাথে সাথেই মাথা যন্ত্রণাটা কমে না। তো এই তো চা খেয়ে নিয়েছি। আর এদিকে শাশুড়ি মা আজকে সন্ধ্যাবেলা বানিয়েছেন চাউমিন। সন্ধ্যাবেলা যদিও না, এখন ওই 8টা মতো বেজেই গেছে। আজকে না এই চাউমিনটা খেয়ে রাত্রেবেলা আর আমরা কেউই ভাত খাইনি, এটা খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। আজকের ভিডিওটা মনে হয় অনেকটাই ছোট হয়ে গেছে, তো যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ঘড়িতে বেজে গেছে 9:30, আর আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেই কারণে মশারিও টাঙিয়ে নিয়েছি, এখন শোবো। তো তার আগে ভাবলাম যে ভিডিওটা এখানেই শেষ করে দিই। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।